আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। তারা আমার কাছে আসতে হলে, জান্নাত অর্জন করতে হলে, আখিরাতের সর্বোত্তম মর্যাদা পূর্ণ স্থান অর্জন করতে হলে তাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে। তাদেরকে কষ্ট করে করেই আমার কাছে আসতে হবে। ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আপনি যদি আসহাবুল মাইমানা হতে চান তাহলে আপনাকে একটা গিরিপথ, একটা বন্ধুর পথ, একটা পাহাড়ি পথ অতিক্রম করে আল্লাহর কাছে যেতে হবে। আপনি যতই শক্তিশালী হন না কেন, আপনার রবের কাছে তো আপনি প্রচন্ড দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওরা মনে করে যে ওরা প্রচন্ড শক্তিশালী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের অবস্থা হলো এরকম। কাফেরদের অবস্থা, যারা আল্লাহদ্রোহী, তাদের অবস্থা হচ্ছে কি কাবাইতিল আনকাবুত, কাবাইতিল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আসলে কি মাকড়সার বাসার মতো, যদি তারা জানতো, মাকড়সার বাসার মতো ওদের অবস্থা। ওদের যত মাখায়, যত ষড়যন্ত্র চক্রান্ত আছে দিনের বিরুদ্ধে, আমি রবের ক্ষমতা এবং মর্যাদা ওরা এখন জানে না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার কথা এখনো তারা বুঝেই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পেরেছেন, তিনি তার সন্তানকে বললেন, আমার মাথাটা একটু নিচের দিকে নামিয়ে দাও, বালিশটা সরিয়ে দাও, আমাকে তোমরা এই খাটের উপর রাখবো না, খাটের উপর রাখবে না, নিচে নামিয়ে দাও, ফ্লোরে মাটিতে বিছিয়ে দাও। আমার রব যেন আমার দিকে তাকিয়ে দেখেন যে ওমর কত অসহায়, তাহলে যেন আমার রব একটু আমার প্রতি রহম করেন, অনুগ্রহ করেন। অথচ তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ আমি আবু বকর এবং ওমর, আমি আবু বকর এবং ওমর, প্যারালালি তিনি তাকে এবং আবু বকর এবং ওমরকে উল্লেখ করে তিনি বলতেন, উসকুত ইয়া জাবাল, ইয়া জাবাল উহুদ, চুপ করো, ফা ইন্না আলাইকা নাবিয়্যুন, কারণ তোমার উপর নবী আছে, তুমি দেখো না, ওয়া সিদ্দীকুন ওয়া ফারুক, তোমার উপর নবী আছে, তোমার উপর সিদ্দিক আছে, তোমার উপর ফারুক আছে, তুমি কেন নড়ছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেন, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, আবু বকর এবং ওমর সাক্ষী দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতেন, আমি এবং আবু বকর এবং ওমরের পক্ষে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার অসহায়ত্ব তুলে ধরছেন। আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব তুলে ধরা, এর মাধ্যমে আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন। আপনি তো আসলেই দুর্বল, সেটি আপনাকে বোঝা দরকার। প্রিয় ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যরাও তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের অভিযোগগুলো, তাদের সমস্যাগুলো তারা তুলে ধরতেন। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। যাই হোক, আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাই আজকে, তা হলো যে আমরা সত্যিকার অর্থে দিন থেকে অনেক অনেক দূরে সরে গিয়েছি। কোনো কিছু আমাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন তৈরি করে না। মানুষ প্রতি মুহূর্তে আরো বিদ্রোহী হয়ে উঠছে, আরো অপরাধী হয়ে উঠছে, আর মানুষ আরো অপবিত্র হয়ে উঠছে। মানুষের অন্তরে কেবলমাত্র ঘৃণা, বিদ্বেষ, ইত্তকার ছাড়ার কোনো কিছুই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অপবিত্র জিনিসের দিকে, অপবিত্র জিনিস গ্রহণ করেন না। আর আপনি আপনার নিজকে কেবলমাত্র অপবিত্র করে রেখেছেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলেছেন মুশরিকরা অপবিত্র, মুনাফিকরা অপবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অপবিত্র হিসেবে ঘোষণা করেছেন, তাদের যত কোয়ালিটি আছে, সকল কোয়ালিটি আমাদের মধ্যে, আমরা মুমিন হিসেবে নিজেকে দাবি করি, কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা সেই সকল কোয়ালিটি নিয়ে আমাদের নিজেদেরকে আমরা বড় বড় মুমিন বা মুসলিম হিসেবে আমরা দাবি করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আমল নিয়ে আপনি কিভাবে দাঁড়াবেন, সেই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে কতটুকু কবুল করবেন সেটিকে আপনি জানেন কিনা। সেই জন্য প্রিয় ভাই বলছি, বোনেরা, আমি যে কথা বলছি তা হলো যে সাহাবায়ে কেরামদের মতো, অথবা আপনার সমাজে যারা দিন প্র্যাকটিস করে কিন্তু তারা মাইনরিটি ইন নাম্বার, তারা সংখ্যা খুবই কম, তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি চেষ্টা করুন। অধিকাংশ লোক কি করছে সেদিকে আপনার তাকানো দরকার নাই। ইবাদতের মৌসুম শুরু হয়ে গিয়েছে, এটা আপনাদের বোঝা দরকার। ইবাদতের মৌসুমে আপনার ইবাদত করার সুযোগ চলে এসেছে। আপনি নিজকে পরিবর্তনের একটা বড় ধরনের সুযোগ আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম একটা আবহ তৈরি করার কথা তিনি ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলা সেটি তৈরি করেন। আপনার নিজের পরিবর্তনের জন্য নিশ্চয়ই এখন থেকে আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে এবং পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা, আপনার ইবাদতগুলো আপনি তো সুন্নাহ মোতাবেক করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই করবেন, অন্যথায় তো আপনার ইবাদত কবুল হবে না। সেটি আপনি তো জানেনই, সেটি আপনার জানা দরকার। যেমন আপনি কয়েকদিন পরেই তো আপনি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত আপনি উদযাপন করা শুরু করে দেবেন। এটা ঘটা করে উদযাপন করবেন এবং আপনি মনে করছেন যে বছরে একদিন আপনি ইবাদত করবেন এবং এর মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন। 365 দিনের মধ্যে একদিন আপনি আল্লাহর জন্য রেখে দিলেন, আর 364 দিন আপনি শয়তানের জন্য রেখে দিয়ে আপনি মনে করছেন আল্লাহর অনেক ইবাদত করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
প্রতি আপনি অনেক অনুগ্রহ করেছেন, অনেক ফেভার আপনি আল্লাহকে দিয়ে দিয়েছেন। আপনি 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা আল্লাহকে দিয়ে মনে করছেন যে আল্লাহকে তো আমি দিয়েছি, ভিক্ষার মতো করে তাকে দিয়েছি। ভিক্ষুককে যেমনিভাবে ভিক্ষা দেওয়া হয় তেমনিভাবে কিছু সময় আল্লাহকে ভিক্ষা দিয়ে আর বাকি সময়গুলো শয়তানের সাথে সেলিব্রেট করবেন আপনি, এবং এর মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে আল্লাহর নেয়ামত, আল্লাহর আতিথেয়তা ইত্যাদি গ্রহণ বা ইত্যাদি অর্জন করার আকাঙ্ক্ষা আপনি প্রতি মুহূর্তে কি প্রচন্ড আশান্বিত অবস্থায় আপনি আপনার সময়টাকে কাটাচ্ছেন। এবং হাবভাব দেখলে তো মনে হয় জান্নাতুল ফেরদাউসে আপনি ছাড়া আর পৃথিবীর কেউ যাবে না, গেলে আপনিই যাবেন, এরকম একটি ভাব ইত্যকার আপনাকে আপনার অবস্থা বা আমাদের দাবি দেখলে এরকমই মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল হাল নুনব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। একদল লোক আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের জন্য কোনো দাড়ি পাল্লাই তৈরি করবেন না, দাড়ি পাল্লা স্থাপনই করবেন না, বলবে তোদের কোনো হিসাবের প্রয়োজন নেই, যা, কোনো দাড়ি পাল্লাই নাই। সেদিন আপনি কিভাবে দাঁড়াবেন আল্লাহর সামনে? কোনো হিসাব নিকাশই নাই, আপনার যাও, তোমার কোনো হিসাব নিকাশ নেই, কারণ তুমি এতটা অপরাধী, এতটা পাপী, তোমার জন্য আমি হিসাব নিকাশের দাড়ি পাল্লা স্থাপন করাটাই আমি এটিকে কোনো অর্থ মনে করি না, এটা অর্থহীন। যাও, তোমাকে দাড়ি পাল্লা ছাড়াই, হিসাব ছাড়াই, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, দেয়ার উইল বি নো ব্যালেন্স উইল বি এস্টাবলিশড ফর দেম অন দ্য ডে অফ জাজমেন্ট। কিছুই তাদের জন্য করা হবে না। অথচ এই লোকগুলো তাদের দৃষ্টিতে এবং অন্যান্যদের দৃষ্টিতে তার ভালো কাজ করে গিয়েছিল। তারা ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করে তারা সবচেয়ে সর্বোত্তম ভালো কাজ তারা করে গিয়েছে, সর্বোত্তম ভালো কাজ। তারা তাদের চিন্তা অথবা অন্যদের অ্যাপ্রিসিয়েশন, অন্যদের অ্যাকনলেজমেন্ট, অথবা অন্যরা তাদেরকে যেভাবে তাদেরকে ধারণা দিয়েছিল তারা অনেক ভালো কাজ করছে, কিন্তু সত্যিকার অর্থে তাদের কাজগুলো আসলে ভালো হয়নি। ভালো কোনটা হবে, কোনটা ভালো হবে না, সেটি কেবল বলে দেবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটি আপনাকে জানা দরকার, সেই অনুসারে আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা, আপনাদের যতটুকু আপনি করুন না কেন, আমি আবারও যে কথা বলতে চাই, এই কাজটি ইহসানের সাথে করা, সর্বোত্তমভাবে করা, আর সেই করার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে দিক নির্দেশনা নেওয়া, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজটি করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আপনি কাজটি করতে পারেন, তাইলেই কেবলমাত্র আপনি এই দুনিয়াতেও প্রশান্তি পাবেন এবং আখিরাতেও আপনি নাজাত অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু এই কাজটি কোনো সাধারণ কথা নয়, এটি কোনো সাধারণ পথ নয়। ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। আল্লাহ তাআলা বললেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি। তারা আমার কাছে আসতে হলে, জান্নাত অর্জন করতে হলে, আখিরাতের সর্বোত্তম মর্যাদা পূর্ণ স্থান অর্জন করতে হলে তাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে, তাদেরকে কষ্ট করে করেই আমার কাছে আসতে হবে। ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আপনি যদি আসহাবুল মাইমানা হতে চান, তাহলে আপনাকে একটা গিরিপথ, একটা বন্ধুর পথ, একটা পাহাড়ি পথ অতিক্রম করে আল্লাহর কাছে যেতে হবে। এটি কোনো কুসুমাস্তীর্ণ পথ নয়, এটি কণ্টকাকীর্ণ। প্রত্যেকটা মুহূর্তে হতে পারে আপনাকে কেউ বিভিন্নভাবে বিদ্রোহ করবে, আপনি বিদ্রোহের শিকার হবেন না, আপনি দিন প্র্যাকটিস করবেন, এটা হতেই পারে না। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, এবং এমন কোনো লোক নাই যার তার চরিত্রের বিরুদ্ধে কোনো অপবাদ, কোনো অভিযোগ আজ পর্যন্ত কেউ দিয়েছে, সত্যিকার অর্থে কেউ দিতে পারেনি, তাকেও যদি লোকেরা অপমান, লাঞ্ছিত অথবা তাকে যদি এতটা নির্যাতিত এবং নিপীড়িত হতে হয়, তাহলে আমরা নির্যাতনের শিকার হব না, নিপীড়নের শিকার হব না। দিন প্র্যাকটিস করতে গেলে আপনি কারো উপহাস অথবা কারো তিরস্কারের শিকার হবেন না। আপনি কিভাবে মনে করছেন সবাইকে খুশি রেখে আপনি দিন প্র্যাকটিস করবেন? এটা মুনাফিকের দিন। সবাইকে খুশি রেখে আপনি দিন প্র্যাকটিস করতে পারবেন না, এটা মুনাফিকের দিন। শয়তান তো কমপক্ষে আপনার বিরুদ্ধে আছে, শয়তানের কোনো চক্রান্তের বেড়া জেলে আপনি পড়বেন, এটা তো হতেই পারে না, এটা হতেই পারে না। সেই জন্যে আপনার দিন এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আপনি করেন, তাইলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি আপনাকে হতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন কোরআনে, আফাহাসিবতুম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তারা দিন প্র্যাকটিস করতে গিয়ে তারা এত নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছিল যে তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। তারা বলতে বাধ্য হয়েছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব।
আল্লাহ ইন্না নাসরাল্লাহি কারিব। অনেকে আমাদেরকে এই কথা যেটা জানান, তার পরিবারের সদস্যরা তাদেরকে দিন প্র্যাকটিস করতে দেয় না। আপনারা বিশেষ করে বাবারা মায়েরা তাদেরকে বলি, সন্তানরা যখন দিন প্র্যাকটিস করা শুরু করে দেয় তখন তারা বলে তুমি তো এখনো মাত্র এখনো তুমি যুবক মানুষ, যুবতী, এখনো তোমার বিয়ে শাদী হয় নাই, মাত্র এখন যৌবন, এই সময়ে এত দিন প্র্যাকটিসের কি আছে? আরেকটু পরে দিন প্র্যাকটিস করা শুরু করে দাও, আরেকটু পরে দিন প্র্যাকটিস করো। মনে হচ্ছে যেন তার কাছে কোনো ধরনের ওয়াহি এসেছে যে তার এই সন্তান বহুদিন পর্যন্ত, বৃদ্ধ হওয়া পর্যন্ত বেঁচে থাকবে, এরকম মনে হয় কোনো কিছু, এমন কোনো কিছু এসছে। হঠাৎ করে দিন কখনো প্র্যাকটিস করা যায় না, এটা ফ্যামিলি থেকে তাকে শেখাতে হয়, সন্তানদেরকে প্রথম থেকে শেখাতে হয়। সেই জন্যে আমি খুব কষ্ট পেয়ে মাঝে মাঝে যে কথাটি বলি তা হলো যে আপনার সন্তানরা ইসলাম প্র্যাকটিস করে না, আপনি বেঁচে আছেন বলে আমি বিশ্বাস করি না, আপনি মারা গেছেন অলরেডি। আপনি হয় আপনি শারীরিকভাবে বেঁচে আছেন কিন্তু মানসিকভাবে আপনি, অথবা মনস্তাত্ত্বিকভাবে, স্পিরিচুয়ালি, আত্মার দিক থেকে, রুহের দিক থেকে আপনি মারা গেছেন। ইউ আর ডেড, আপনি মৃত, আপনার সন্তানের জন্য আপনি জীবিত না। এবং এইরকম ব্যক্তিরা, এরকম সন্তানগুলো সত্যিকার অর্থে ইয়াতীম, যাদের পিতা আছে, তাদের মাতা আছে, কিন্তু তাদেরকে দিনের কথা বলে না, তাদেরকে দিনের পথে পরিচালনা করে না, এরাই সত্যিকার অর্থে ইয়াতীম। ওই সকল সন্তানরা ইয়াতীম না যাদের পিতা মাতা মারা গেলেও তারা দিনের উপর আছে, তারা ইয়াতীম না। আপনি কি আপনার সন্তানকে সত্যিকার অর্থে ইয়াতীম বানাচ্ছেন কিনা? আপনি বেঁচে থেকেও তো আপনি মৃতর মতো করে আচরণ করছেন। আপনি দুনিয়ার সব কিছুই আপনার সন্তানকে শেখালেন, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই তাকে পরিচালনা করলেন না, অথবা সেই পথে তাকে উদ্বুদ্ধ করলেন না। আপনি তো সত্যি করতে আসলে মৃত। আমি সেই জন্য বলবো প্রিয় ভাইরা, আপনার সন্তানদেরকে অথবা আপনার পরিবারদেরকে আপনারা দিনের সত্যিকার মেসেজটা আপনারা শেখান। আমরা শাবান মাসে আছি, শাবান মাসের প্রথম একটা আলোচনা করে তারপরে দ্বিতীয় কথাগুলো বলতে চাই। শাবান মাসে একটি লাইলাতুন নিসফে মিন শাবান, যেটিকে আমরা শবে বরাত, আমাদের এই অঞ্চলে শবে বরাত নামে পরিচিত। মূলত শবে বরাত এই টার্মিনোলজিটাই ভুল। সব মানে তো রাত, আল বারাত মানে হলো ভাগ। আরবিতে বারাত মানে হচ্ছে কি? সম্পর্ক ছিন্ন কর। বারাআতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়া হলো মুশরিকদের সাথে। সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়া হলো সূরাতুল বারাআ, সূরাতুত তাওবা। এই সূরার আগে পর্যন্ত বিসমিল্লাহ পড়া হয় না, কারণ সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হলো এই সূরার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক ছিন্ন এর ঘোষণা দিলেন নবম হিজরিতে সূরাটি নাজিল হয়। অতএব বরাত বা বারাআ যদি ফার্সিতে বলা হয় তাহলে এর তো ভাগ্য, আর যদি আরবিতে বলা হয় তাহলে এর অর্থ আসলে ভুল। যেহেতু সব এটা ফার্সি শব্দ, বারাত মানেও ফার্সি, এটাও ফার্সি, আমরা ধরেই নিলাম ভাগ্য রজনী। এটার ভাগ্য রজনী এটা পৃথিবীতে কে বলেছে? এটা কেউ বলেনি পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, তিনি বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। লাইলাতুল কদর কেবল ভাগ্য নির্ধারিত হয়ে থাকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাগ্য মানে হচ্ছে ডিসিশন হয়ে থাকে। ইন আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম আমরা মিন ইনদিনা। অতএব লাইলাতুল বারাআ অথবা লাইলাতুল কদর অথবা লাইলাতুল মুবারাকা বলতে কেবলমাত্র রমাদানের সেই রাতটিকে বোঝানো হয়েছে যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, নাযযালনাহু ফি লাইলাতুল কদর। সেটি রমাদানের 21 থেকে 29 পর্যন্ত বেজোর রাতগুলোই সবচেয়ে সম্ভাবনাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষের দশকের বেজোর রাতগুলোতেই লাইলাতুল কদর অথবা লাইলাতুল সত্যিকার ভাগ্য অর্জনিত সেটি। অথবা এই টার্ম অথবা টার্মিনোলজি, এই জিনিসটাতে এখানে একটা বড় ধরনের ভ্রান্তি, ভুল আছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই রাতের যে ইবাদতগুলো বলা হয়, এই সংক্রান্ত হাদিসগুলো প্রায় 7টা শ্রেণীতে বিভক্ত করা যায়। কোন কোন হাদিসে এই রাতের ফজিলতের কথা বলা হয়েছে, কোনো আমলের কথা বলা হয়নি। কোন কোন রাতে এই হাদিসে কোন কোন হাদিসে এই রাতের আমলের ব্যাপারে বলা হয়েছে। কোন কোন হাদিসে এই রাতে আমলগুলো কিভাবে করবে সেটা বলা হয়েছে। কোন কোন হাদিসে বলা হয়েছে এই আমলগুলো কোন কোন সংখ্যায়, কত সংখ্যায় হবে, এবং এই আমলগুলোতে কোথায়, সালাতের মধ্যে কিভাবে সালাত আদায় করবে, রোজা কিভাবে রাখবে, ইত্তকার বর্ণনা করা হয়েছে। কোন কোন হাদিসের মধ্যে এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামরা কি করেছেন বলে ইত্তকার উল্লেখ আছে। এই অধিকাংশ হাদিস যতগুলো বর্ণনা আছে সবগুলো বর্ণনাই কি হয় দঈফ অথবা মাওযু, মানে বানোয়াত। কেবল একটি হাদিসকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাকে হাসান বলেছেন, যে হাদিসটির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে তিনি মানুষের দিকে তাকান, অতঃপর তিনি ক্ষমা করে দেন, প্রত্যেককে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিরিন। 2 ধরনের লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এক ধরনের লোক যারা শিরকে
লিপ্ত ছিল এবং যারা অন্যের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। শুধুমাত্র ক্ষমার আলোচনা একটি হাদিসে আছে, তাও হাদিসটিকে ইমাম আলবানী তিনি বলেছেন সহিহ, মানে এটা সহিহ মানি না, এটা হাসান, সহির একটু নিচের ক্যাটাগরি, হাসান বলে তিনি উল্লেখ করেছেন। তার মানে হলো, যদি আপনি এই রাতের যদি কোনো কিছু, কোনো ফজিলত যদি বর্ণিত হয়েও থাকে, তাহলে কেবলমাত্র এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, কোনো আমল এর মধ্যে, কোনো আমলের কোনো আলোচনাই কোনো সহিহ হাদিসের মধ্যে কোথাও নাই। অথবা আপনি আমল পেলেন কোত্থেকে? আপনি আমল করে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের মন গড়া আমল করে আল্লাহকে সন্তুষ্ট করতে চান? তার মানে তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানান দিয়ে দিলেন যে আল্লাহ, তুমি যেই ইবাদতের কথা বলছো এটা ঠিক তুমি বলো নাই, আমি তোমার চেয়ে বেশি বুঝি, হতে আমি নতুন কিছু আবিষ্কার করলাম। অথবা আপনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ উপস্থাপন করলেন যে আল্লাহ রাসূল বুঝতে পারেন না, এমন একটা আমল থাকা দরকার ছিল, আমি বুঝতে পেরেছি, অথবা আমি এমন একটা আমল এখানে তৈরি করে দিয়েছি। অথবা আপনি বলতে চান যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের কল্যাণ চান না, আমরাই আমাদের কল্যাণের পথ আবিষ্কার করে নিলাম। আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কত বড় ধরনের অভিযোগ উপস্থাপন করছেন, এই জাতীয় আমল করে এটি বুঝতে পারেন না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তার রব না তিনি কোনো আমলের কথা আমাদেরকে এখানে বলেছেন, কোনো আমল নাই। তার মানে হচ্ছে এখানে আপনি যদি এই কোয়ালিটিগুলো যদি অর্জন করেন, তাহলে হতে পারে যে জেনারেল কনসেশনের অন্তর্ভুক্ত আপনি হয়ে যেতে পারেন, যদি সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আপনি ঘুমিয়ে থাকলেও আপনি ক্ষমা পাবেন যদি আপনি ক্ষমা পাওয়ার কোয়ালিটির অন্তর্ভুক্ত হয়ে যান। এই রাতগুলোতে আপনার ব্যক্তিগতভাবে কোনো আমল হাদিস দ্বারা প্রমাণিত নাই। যদি কেউ আগ থেকে কোনো আমল করে প্রতি রাতেই তিনি সালাতুত তাহাজ্জুদ আদায় করে, তাহলে এই রাতেও তিনি করবেন, কোনো সমস্যা নাই। যদি প্রতি রাতেই তিনি সালাতুত তাহাজ্জুদের প্র্যাকটিস থাকে, তাহলে তিনি করবেন। এমনিতে প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি ডেকে বলতে থাকেন, এমন কেউ আছো কিনা যে বিভিন্ন রোগে আক্রান্ত, আমি তার রোগ দূর করে দেব। কারো রিজিকের প্রবলেম আছে, আমি রিজিক সমস্যা সমাধান করে দেব। কারো বিভিন্ন গুনাহ আছে, আমি তার গুনাহগুলো মাফ করে দেব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডেকে বলা হতে থাকে। আপনি যদি ঘুম থেকে জেগে উঠেন এবং ঠিকমতো সালাত আদায় করতে চান, আপনি অন্য সময়ের মতো অন্য সময় আপনি করেছেন, তাহলে আপনি করবেন। কিন্তু আলাদা করে সিঙ্গুলারলি সিঙ্গল আউট করা, এই দিনটাকে বা এই রাতটাকে আলাদা করে কোনো ধরনের ইবাদতের জন্য নির্ধারিত করা, এটা আপনি ভয়ঙ্কর টাইপের বেদাত করবেন। আর এই বেদাত শুধুমাত্র আপনার এই আমলকেই নষ্ট করে দেবে এরকম না, আপনার অতীতের আমলগুলো নষ্ট করে দিতে পারে। আল বিদআতু আহাব্বু ইলা শাইতানি মিনাল শিরক ওয়াল মাসিয়া, সবচেয়ে প্রিয় আমল হচ্ছে শয়তানের কাছে কি? বেদাতি আমল শয়তানের কাছে। কারণ শয়তান জানে লোকের এই আমল থেকে কোনোদিনই তওবা করবে না। এটা যে একটা অপরাধী বোধই তার মধ্যে নাই, অতএব এখান থেকে সে কোনোদিনই তওবা করবে না। খবরদার প্রিয় ভাইরা, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কনসেশন দেন, এই কনসেশন পাওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করা দরকার সেটি আপনি অর্জন করুন। সেই যোগ্যতাটা কি? সেই যোগ্যতাটা হলো আপনি কোন শিরকের মধ্যে নিজেকে যুক্ত রাখবেন না। শিরক থেকে আপনি নিজেকে মুক্ত করে দেবেন। কোন শিরক না, সেটা যাহিরান ওয়া বাতিনান, প্রকাশ্য অথবা অপ্রকাশ্য। আর শিরকুল আসগর ও শিরকুল আকবার, শিরকে খাফি অথবা শিরকে জালি, শিরকে সাগীর অথবা শিরকে কবির, কোন ধরনের শিরকের মধ্যে আপনি আপনার নিজেকে নিমজ্জিত রাখেন না। শিরক থেকে আপনি নিজেকে মুক্ত করেন, এক নম্বর। দুই নম্বর যে আউলি মুশাহিনিন, অথবা এমন একজন ব্যক্তি যে ব্যক্তি অন্য কোন মুসলিমের বিরুদ্ধে বিদ্বেষ রাখে না, হিংসা রাখে না, অথবা কি প্রতিহিংসা রাখে না, অথবা তার বিরুদ্ধে কোনো শত্রুতা, চক্রান্ত, ষড়যন্ত্র ইত্যাদি কোনো কিছু রাখে না, ঘৃণা বিদ্বেষ কোনো কিছু নাই, এরকম আপনার অন্তরটাকে ক্লিন করুন। মনে রাখবেন, আমি বারবারই আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার আমলের দিকে, আপনার চেহারার দিকে তাকান না। আপনার চেহারা কি, কত সুন্দর চেহারা, এর দিকে আল্লাহ তাকান না। আপনি বারবার এত কসমেটিক্স ইন্ডাস্ট্রি থেকে আপনি এত কসমেটিক্স কিনে লাভ কি? আপনি এত বিউটি পার্লার ডেভেলপ করে লাভ কি? আপনি আয়নার সামনে এতবার দাঁড়ান কেন? কি হবে আপনার এই চেহারা দিয়ে? এই চেহারার কোনো মূল্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। একদল লোকের চেহারা সেদিন কি হবে? ফাআম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুম ওয়া আম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুম, একদল লোকের চেহারা সেদিন কালো হবে আর একদল লোকের চেহারা সাদা হবে। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেহারাটাকে উজ্জ্বল করে দেবেন। এমনিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের চেহারাটাকে উজ্জ্বল করে দেবেন। প্রতি শুক্রবারে তারা একটা বাজারে উপস্থিত হবে, যে বাজারের উত্তর দিক থেকে একটি বাতাস প্রবাহিত হবে। এই বাতাসের মধ্যে থাকবে একটু ধুলোবালি, হালকা ধুলোবালি। এই ধুলোবালিগুলো তাদের গায়ে এসে পড়বে। এই ধুলোবালির কারণে তাদের চেহারা এবং তাদের জামা কাপড়গুলো আগের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর হয়ে যাবে। বাজার থেকে তারা তাদের ফ্যামিলির কাছে আসবে, তাদের ওয়াইফ বলবে, তাদের সন্তান বলে, কি ব্যাপার বাবা, কি ব্যাপার স্বামী, তুমি তো দেখি আগের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছো। তখন তিনি তার স্ত্রীকে বলবেন, তুমিও তো দেখি আগের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর হয়ে গেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভরি উইকেন্ডে এরকম 1000 গুণ সৌন্দর্য বাড়িয়ে দেবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে সেটি করতে তিনি সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির, সবকিছুর উপর তিনি ক্ষমতাবান। সৌন্দর্য তো ওইখানকার জন্য, এই চেহারার কোনো সৌন্দর্য নাই, এই চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই। আপনার চেহারার সৌন্দর্য কেবলমাত্র চামড়া সাদার উপর নির্ভর করে না।
চামড়া সাদাওয়ালা, এর মধ্যে একজনকে দেখেন না আবু লাহাব। লাহাব কেন তাকে লাহাব বলা হতো? মনে হচ্ছে না আগুন ঝরে এরকম সুন্দর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন সায়াসলা নারান যাতা লাহাব, এরকম আগুনের মতো সুন্দর কে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করব। আর একজনের নাম হচ্ছে বেলাল ইবনে আবি রাবাহ আল হাবাশি, চেহারা কালো, এরকম কোন ইমপ্রেসিভ ক্যারেক্টার, ইমপ্রেসিভ কোন চেহারা না, কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কোথায় তাকে স্থান প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, আমি স্বপ্নে দেখলাম জান্নাতে গিয়েছি এবং আমি জান্নাতে তোমার আওয়াজ, আমার সামনে তোমার পায়ের আওয়াজ আমি পেয়েছি। বেলাল, তুমি কি এমন ইবাদত করো যে জান্নাতে আমার সামনে তোমার পায়ের আওয়াজ পেলাম? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক্সট্রা কোনো ইবাদত করি না, যখন আমার ওযু চলে যায় তখন আমি ওযু করি, যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত নামাজ আদায় করি, ব্যাস এতটুকু আমি করি। রাসূল বললেন, ফাবিযালিক, এর কারণে আল্লাহ তাআলা তোমাকে এই মর্যাদা প্রদান করেছেন। প্রিয় ভাইরা, একজন ব্যক্তির তার চামড়া হয়তো বা সুন্দর না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরতম স্থানে তাকে রেখেছেন। আর একজন চামড়া সুন্দর কিন্তু তার আমল সুন্দর না হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে, লেলিহান জাহান্নামে তাকে নিক্ষেপ করেছেন। দেখেন না, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভালো জিনিসের দিকে তাকান। যে আমি যা বলে আমি শুরু করেছিলাম, ভালো করুন, আপনার অন্তরের দিকে আল্লাহ তাআলা তাকান। তিনি বারবার বলেছেন, ইন্নাহু আলিমু বিযাতিস সুদুর, ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদুর, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে তাকান। আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান, অন্তরটাকে পুত পবিত্র করেন, এটাকে পুত পবিত্র করেন। এর মধ্যে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, জিজ্ঞাসা, প্রতিহিংসা, গীবত, নামিমা ইত্যাদি রাখবেন না। ক্ষমা দিয়ে পূর্ণ করে দেন আপনার অন্তরটাকে, ভালোবাসা দিয়ে পূর্ণ করে দেন। আপনি কোনো মুসলমানকে সামান্য জিনিসের জন্য ক্ষমা করতে পারেন না, তাহলে আপনি যে বিশাল বিশাল অপরাধ করে আল্লাহর সামনে দাঁড়াবেন, তার কাছ থেকে কিভাবে আপনি ক্ষমা চান? সে প্রত্যাশা আপনি কিভাবে করেন? তিনি যদি কিয়ামতের দিন বলেন, তুমি আমার বান্দাকে ক্ষমা করে দিতে পারলে না, আমি তোমাকে ক্ষমা করে দেব, কোন স্পর্ধায় তুমি আমার কাছে ক্ষমা চাও? কোন স্পর্ধায় তুমি আমার কাছে ক্ষমা চাও? ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা তাদের রাগগুলোকে সংবরণ করে মানুষকে তারা ক্ষমা করে দেয় এবং তারপর তারা ইহসান প্রদর্শন করে। কেবলমাত্র রাগকে সংবরণ করে এটাই না, ক্ষমা করে দেয় এতটুকুই না, এরপরে তাদের প্রতি তারা ইহসান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় লোকদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা এদেরকেই ভালোবাসেন। এই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া এটি সাধারণ কোনো ঘটনা নয়। আপনি যদি এটা অর্জন করতে পারেন, আল্লাহ তাআলা এমনি আপনাকে ক্ষমা করে দেবেন। কোনো ব্যক্তি যদি মদখোর হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না এই রাতে। কিন্তু আপনি মদ ছেড়ে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে হতে পারে ক্ষমাশীলদের তালিকাভুক্ত আল্লাহ তাআলা আপনাকে করে দেবেন। আপনি মদ খাবেন, মাদক দ্রব্য সেবন করবেন, এগুলোকে বিক্রি করবেন, সেগুলোকে প্রমোট করবেন, এরপরে আপনি আল্লাহর কাছে আবার সারা রাত জুড়ে ইবাদত করে ক্ষমা চাইবেন। কিভাবে হলো? দুইটা তো কন্ট্রাডিক্টরি। ইউ আর নট এলিজিবল টু রিসিভ দি ফরগিভনেস অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাত পাওয়ার তো আপনি উত্তম পাত্রই না। এই পাত্রে তো আল্লাহর মাগফিরাত রাখা যায় না। আপনার নিজের পাত্রটাকে সেই রকম মর্যাদাবান আপনি করে নেন। প্রিয় ভাইরা, সেই জন্য বলছি, এই রাতের আলাদা করে আপনার কোনো ইবাদতের কোনো প্রয়োজন নাই। একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি উনাসুম মিন উম্মতি ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম। কিয়ামতের আগে একদল লোক আসবে, তোমাদের এমন কথাবার্তা শোনাবে যেগুলো তোমরা নিজেরা শুননি আগে এবং তোমাদের পূর্বপুরুষরাও শুনিনি। পূর্বপুরুষরা মানে সাহাবায়ে কেরামরা শুনেন নাই। পূর্বপুরুষ মানে আপনার বাপ দাদারা না। আপনার বাপ দাদারা তো জ্ঞান অর্জন করেন নাই, তারা কোনো পড়াশোনা করেন নাই, তারা 2-4টা মকসুদুল মুমিনিন টাইপের বইয়ের মধ্যে আমল কোরআন এর মধ্যে তারা সীমাবদ্ধ ছিল। এর বাইরে তাদের কাছে বই ছিল না। এটা তাদের সমস্যা না, এটা সমস্যা ছিল তৎকালীন সমাজের সমস্যা, তাদের কাছে ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। বহু লোক তিনি না জানার কারণে যদি আল্লাহকে ভালোবেসে কোনো কাজ করে থাকেন, হতে পারে আল্লাহ তাআলা এই ভালোবাসার কারণে তাকে ক্ষমা করে দেবেন, হতে পারে আল্লাহ তাআলা এই ভালোবাসার কারণে তাকে ক্ষমা করে দেবেন, কারণ তিনি জানতেন না। কিন্তু আপনি তো জানেন, আপনি প্রতি মুহূর্তে শুনছেন, তারপর আপনি ওই অবস্থার উপর আপনি কেবলমাত্র লেজুর ভিত্তি করতেই থাকবেন। আর ওলামায়ে কেরাম, এই যে ওলামায়ে কেরামরা যারা শুনছেন এখানে, এই মেম্বার কিন্তু এটা একটা আমানতের জায়গা। এখান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা ছাড়া কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না। এটা একটা আমানতের জায়গা। এই আমানতের খেয়ানত করলে তাদের কি অবস্থা হবে জানেন না? কিয়ামতের দিন জিহ্বা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দেবেন, জানেন না? যারা ইউসদারু বিহিন নারু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে যাদেরকে দিয়ে। এটা কিন্তু ওলামায়ে কেরাম এখানে একদল আছেন। অতএব নিজস্ব বিভিন্ন সুযোগ সুবিধাকে সামনে রেখে যারা সত্যকে গোপন করে যাবে ও যারা লেজুর ভিত্তি করে যাবে, তাদের জন্য কিন্তু ভয়ানক অবস্থা অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবলমাত্র তাই বলার তৌফিক দান করুন যেগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা, সেজন্য বলছি, এর কোনো আলাদা কোনো ফজিলত সংক্রান্ত বা রাতের
বিষয় রাতগুলোকে আমরা তিনটি ভাগে দেখতে পাই। এমন কিছু রাত আছে যে রাতের ফজিলত কেবলমাত্র আলোচনা আছে, এর বাইরে আর কিছু নাই, কোনো ইবাদতের কোনো কথা নাই। কিছু রাত আছে তার ফজিলত এবং আমল এর আলোচনা আছে, যেমন লাইলাতুল কদর। কিছু কিছু রাতে তার না আছে কোনো ফজিলত, না আছে তার কোনো আমল, যেমন যেমন মেরাজের রাত। আমাদের যেহেতু মেরাজের রাত একটা বিশাল ঘটা করে আলোচনা করা আয়োজন করা হয়। মেরাজের রাতের আলাদা কোনো ইবাদত নাই, আলাদা কোনো কি নাই, ফজিলত নাই, কিন্তু এগুলো নিয়ে লোকেরা ব্যস্ত আছে। কি ফেক ইসলাম এরা প্র্যাকটিস করে মজা পায়। আল্লাহ রাসূল যদি তাদেরকে দেখতেন তাহলে কি বলতেন জানি না, কিন্তু কিয়ামতের দিন তো বলবেনই। তো কি সুহকান লিমান গায়্যারা দীনি বাদি, দূর হও যারা আমার দ্বীনকে আমার পরে পরিবর্তন করে দিয়েছিলে, তোমরা আমার কাছে এসো না। তারা রাসূলের কাছ থেকে হাউজে কাউসার কাছ থেকে পানি পান করতে গেলে, পানি নিতে গেলে ফেরেশতারা সেখানে বাঁধ সাধবেন এবং বলবেন, রাসূল বললেন উম্মতি আমার উম্মতেরা। বলে না, এরা আপনার উম্মত না, আপনি জানেন না আপনার পরে আপনার দিনকে এরা কিভাবে বিকৃত করে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, দূর হও, এদেরকে নিয়ে যাও, এরা আমার উম্মতি না। যিনি কাঁদবেন দুনিয়া কেঁদেছেন উম্মতি, আখিরাতেও তিনি কাঁদবেন উম্মতি বলে, তিনি বলবেন ওদেরকে নিয়ে যাও, ওরা আমার উম্মতি না, যাও। সেদিন অবস্থা কি হবে? তিনি যদি অভিযোগ তোলেন আপনার বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করেন, সেজন্য এই কাজগুলো আপনারা একেবারেই করবেন না প্রিয় ভাইরা। এগুলো আপনাদের করার দরকার নাই, যতটুকু আপনাদের আল্লাহ এবং আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন ততটুকু কেবলমাত্র আপনারা করবেন ইনশাআল্লাহ। এরপরে রমাদানের আগেই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কাজ করতেন? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি, অন্য মাসে তো এত রোজা রাখতে দেখি না, আপনি কেন শাবান মাসে এত রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলবেন, যালিকা শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এটি এমন একটা মাস যেই মাস সম্পর্কে অধিকাংশ লোক কি থাকে, গাফেল থাকে। এর আগে একটা রজব মাস আছে, যে রজব মাসটা তারা হারাম নিষিদ্ধ মাস হিসেবে তারা সেলিব্রেট করতো। এরপরে রমাদান মাস আসে, রমাদান মাসও কি ইবাদতের মাস। মধ্যখানে যে শাবান মাস আসে, এই শাবান মাসটি লোকেরা ভুলে যায়। আর আপনি জানেন আইয়ামুল গাফলা অথবা সাআতুল গাফলা, যে সময় লোকেরা আল্লাহকে ভুলে যায়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করাই হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত। যখন আল্লাহকে লোকেরা ভুলে যায়, আপনি যখন বাজারে যান যেখানে লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, সেই সময় যদি আপনি আল্লাহর তাসবিহ আদায় করেন, তাহলে আপনি শ্রেষ্ঠতম ইবাদতটি করলেন। যখন লোকেরা রাতের বেলা ঘুমিয়ে থাকে, তখন যদি আপনি আল্লাহর ইবাদত করেন, আপনি শ্রেষ্ঠতম ইবাদতটি করলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউন রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। একদল লোক আছে, তারা অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত আদায় করে। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, লোকেরা ঘুমিয়ে আছে তখন তারা সালাত আদায় করে। এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম। বাজারে যখন যাবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির পড়ুন। আলফা আলফা হাসানাতিন, লক্ষ লক্ষ সওয়াব, লক্ষ লক্ষ গুনাহ আপনার কাছ থেকে দূর করে দেওয়া হবে, লক্ষ লক্ষ সওয়াব আপনার জন্য লিখে দেওয়া হবে, লক্ষ লক্ষ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তৈরি করে রাখবেন। কারণ সাআতুল গাফলা, যখন লোকেরা আল্লাহকে ভুলে যায়, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, এটি হলো শ্রেষ্ঠতম ইবাদত। এটা শ্রেষ্ঠতম ইবাদত। এজন্য এই মাসটিতে লোকেরা আল্লাহ তাআলাকে ভুলে যায়, এই মাসটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করা। 2 নম্বরে তিনি বললেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আ'মালু লিরাব্বিল আলামিন ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়িম। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বার্ষিক আমলনামা প্রেজেন্ট করা হয়। বার্ষিক আমলনামা প্রেজেন্ট করা হয় মানুষের আমলনামা তো ডেইলি 2 বার প্রেজেন্ট করা হয়, ডেইলি 2 বার প্রেজেন্ট করা হয়, সপ্তাহে 2 বার প্রেজেন্ট করা হয়, এবং মানুষের আমলনামা বছরে 1 বার আল্লাহর কাছে প্রেজেন্ট করা হয়। আপনি জানেন সপ্তাহে 1 বার প্রেজেন্ট করা হয়, সপ্তাহে 2 বার, সোমবার এবং বৃহস্পতিবার। আসর এবং ফজরের নামাজে তাআকাবুনা আল মালাইকাতু, ফেরেশতারা তোমাদের কাছে আসে সকালে এবং বিকালে। আসরের নামাজের পর একদল ফেরেশতা আছে, আরেক দল ফেরেশতা যায় আল্লাহর কাছে, এবং আল্লাহ জিজ্ঞেস করেন, কিভাবে রেখে এসেছি আমার বান্দাকে? বলেছে, আর রেখে এসেছি তারা নামাজ আদায় করছে, রেখে এসে তারা সালাত আদায় করছে। এই জন্য সালাত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান তারাকা সালাতাল আসর ফাকাদ উতিরা আহলুহু ফাকাদ হাবিতাত আমালুহু। কেউ যদি আসরের সালাত পরিত্যাগ করে, তার আমলগুলো বরবাদ হয়ে যাবে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। সালাতুল আসর হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের সালাতকে সময়মতো আদায় করবেন, আর্লি আদায় করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আসরের সালাতকে যারা ধ্বংস করে দিল, ধ্বংস 2 ভাবে হয়। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তারা 2 ভাবে তারা সালাতকে ধ্বংস করে। একটা হচ্ছে সালাতের সময় মতো তারা সালাত আদায় করে না, আর হচ্ছে তারা সালাত আদায় করে না, তারা সালাত আদায় করে না।
আপনি সালাতকে সময় মতো আদায় না করে আপনি একেবারে মুনাফিকের মতো সালাত আদায় করলেন। যখন সূর্য ডুবে যাবে তখন দাঁড়িয়ে 4 রাকাত, 4টা মুরগির মতো 4টা ঠোকর, মোরগের মতো 4টা ঠোকর দিলেন, এরকম সালাত আদায় করবেন না প্লিজ। আলি আদায় করবেন সালাতকে, সালাতুল আসরকে আলি আদায় করবেন। আমাদের পরিবারগুলো কেন ধ্বংস হয়ে যায় জানেন? পরিবারে অধিকাংশ কেউ সালাতের, যারা চাকরি বাকরি করে তারা তো আসরের নামাজ আদায় করে না, রাস্তায় থাকে, আসবে গাড়িতে, গাড়ি 4:30টায় 4:15টায় গাড়ি ছাড়বে, এর আগের নামাজের সময় হয় না তাদের সিদ্ধান্ত মোতাবেক বা তাদের মাসলাক মোতাবেক, নামাজের সময় হয় না, নামাজ পড়ে রাস্তায়, আর নামাজ পড়া হয় না। কেমনে জাতি টিকবে কিভাবে? আসর পরে লোকেরা তারা মার্কেটে যায়, আর পোলাপাইন তো যায় খেলতে, আর যারা বাসায় থাকে মহিলারা তারা ঘুমায়, কারণ সারাদিন কাজ করছে এরপরে ঘুমায়, অথবা তারা সিনেমা নাটক নিয়ে ব্যস্ত থাকে। বাংলাদেশের সিনেমা তো আসরের পর থেকে বা এই সময় শুরু হয়। যত ধরনের শয়তানের, যত ধরনের কারসাজির, সব কারসাজির পরে মানুষকে ব্যস্ত রাখার। অধিকাংশ লোককে আসরের সালাতে পাওয়া যায় না। মসজিদে আসরের সালাতে কয়জন আসে আমি জানি না, কয়জন পাওয়া যায় আসরের সালাতে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহকে এমনি বলেছেন সালাতুল উসতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ আসরের সালাত ত্যাগ করলে তার আমল বরবাদ হয়ে যাবে, তার সব আমল বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসকারুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়াল ফাজর, ফজরের সালাত, এশার সালাত, এটা হচ্ছে মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত। তিনি বলেছেন কোন একজন ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, এশার সালাত জামাতের সাথে আদায় করে, অতঃপর ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, তাইলে তার জন্য লেখা হবে গোটা রাত সালাত আদায় করার সওয়াব। এইটুকু করেন না, এইটুকু প্র্যাকটিস করেন। যদি তারা জানতো মা ফিহি মা লা আতাহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা যদি জানতো এশার সালাত এবং ফজরের সালাতের মধ্যে কি আছে, তাইলে তারা প্রয়োজনে হামাগুড়ি দিয়ে তারা এই সালাতে উপস্থিত হতো। হামাগুড়ি দিয়ে সালাতকে আপনি মনোযোগ দিয়ে সালাতকে আদায় করবেন। প্রিয় ভাইরা, যখন আমি যে কথা বলছি, এই দুই সময় আল্লাহর কাছে আমলনামাগুলো উপস্থাপন করা হয়, ডেইলি আর উইকলি হয় সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 দিন রোজা রাখতেন। আর হচ্ছে ইয়ারলি, সেটা হচ্ছে কবে? শাবান মাসে আমাদের আমলনামাগুলো আল্লাহর কাছে উত্থিত হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ানা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই আমার আমলগুলো যখন আল্লাহর কাছে প্রেজেন্ট করা হবে তখন আমি রোজাদার অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতাকে পৃথিবীতে নিয়োগ করে রেখেছেন, তারা ইয়ালতামিসুনা মাজালিসা যিকর, তারা দেখে কোথায় কোথায় আল্লাহর আলোচনা হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর ইবাদত হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে। যখন তারা দেখে কোথাও আল্লাহর আলোচনা হচ্ছে তখন তারা সেখানে যায় এবং অন্যদিকে তারা ডাকে, এবং ফেরেশতারা ডানা দিয়ে এই এলাকাটাকে ঘিরে রাখে, চারিদিক থেকে এলাকাটাকে ঘিরে রাখে। যখন এরা আলোচনা শেষ করে, এদের কাজ শেষ করে, এদের ইবাদত অথবা এদের আলোচনা, এদের কাজ শেষ করে, তখন ফেরেশতারা সেখান থেকে চলে যায়, আকাশের দিকে তারা উঠে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন এরা কি করছে? বলে ইয়া রব, তারা ইউসাব্বিহুন ওয়া ইস্তাগফিরুন ওয়া ইয়াহমাদুন ওয়া ইস্তাগফিরুন, হে আল্লাহ, তারা তাসবিহ পড়ছিল, তারা তাকবীর পড়ছিল, তারা আপনার প্রশংসা আদায় করছিল এবং তারা আপনার কাছে ক্ষমা চাচ্ছিল, এবং তারা ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইস্তাগীযুনা মিনান নার, তারা আপনার কাছে জান্নাত চাচ্ছিল এবং তারা জাহান্নাম থেকে প্রার্থনা করছিল। তখন আল্লাহ বলবেন তারা কি আমাকে দেখেছে? না, তারা আপনাকে দেখে নাই। তারা যদি আমাকে দেখতো তাহলে কি হতো? ইয়া আল্লাহ তাআলা, তারা আপনার কাছে আরো ক্ষমা চাইতো। তারা কি আমার জান্নাত দেখেছে? না। যদি তারা আমার জান্নাত দেখতো তারা জান্নাতের বেশি আরো প্রত্যাশী হতো। যারা কি জাহান্নাম দেখেছে? না। যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? তারা জাহান্নাম থেকে তারা আরো বেশি আশ্রয় চাইতো আপনার কাছ থেকে। যাও, তাদেরকে বলে দাও, তাদেরকে জানিয়ে দাও, ওরা যা চাইছে আমি তাদেরকে তাই প্রদান করলাম। প্রিয় ভাইরা, এরই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। এরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি রোজাদার অবস্থায় আল্লাহর কাছে আপনার আমলগুলো উত্থিত হোক, এরকম একটা ইবাদতের প্র্যাকটিস করেন না প্লিজ। এই জন্য এই শাবান মাসে আমাদের যে কাজগুলো দরকার, আপনার রাসূলকে যদি সত্যিকার অর্থে আপনি ভালোবেসে থাকেন, সত্যিকার অর্থে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন প্লিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়া কানা ইয়াসুমুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা মাসটাই প্রায় রোজা রাখতেন, এই গোটা মাসটাই প্রায় রোজা রাখতেন। ইল্লা কালিলা, অন্য একটা হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ওয়া কানা ইয়াসুমু ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের গোটা মাসই প্রায় রোজা রাখতেন, অল্প কয়েকটা দিন ছাড়া, মানে শেষের 2-1 দিন ছাড়া প্রায় গোটা মাসটাই তিনি রোজা রাখতেন। এটা ওয়াহুয়া শাহরুল কুররা। সালফে সালিহিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাবান মাস আসলে তারা সব পড়াশোনা বন্ধ করে দিয়ে তারা কোরআনের পড়াশোনা শুরু করে দিতেন, তারা কোরআনের পড়াশোনা শুরু করে দিতেন। আমি এই জন্য বলছি কিয়ামতের দিন আল্লাহ কিন্তু আপনি কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করবেন যে আপনি কোরআন পড়লেন কিনা, এবং কোরআনের বিরুদ্ধে অভিযোগ, কোরআন আপনার বিরুদ্ধে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে এটা অভিযোগ উপস্থাপন করবে, দলিল আপনার পক্ষে অথবা বিপক্ষে। আপনার সেই দিন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি অথবা জিওগ্রাফি, ইত্তকার, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ম্যাথ, এগুলো কোনো জিনিস সেই দিন আপনার কোনো কাজে লাগবে না, কোনো না। যেটা কাজে লাগবে এটা কি শয়তান দূরে সরিয়ে দিয়েছে, দেখেন নাই?
এই জন্যই তো কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়া লাগে, আর কিচ্ছু করার আগে আউযুবিল্লাহ করা লাগে না, সব কিছুর আগে বিসমিল্লাহ। কেবল কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ পড়তে হয়, কারণ শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দেয়া। এই কাজটি শয়তান সফলতার সাথে করেছে। আপনি স্ট্যাটিস্টিক খুঁজেই দেখেন না কয়জন মানুষ কোরআন পড়তে পারে, আর কোরআন কয়জন বুঝে, এই স্ট্যাটিস্টিক্স খুঁজেই পাওয়া যাবে না, এটা খুঁজেই পাওয়া যায় না, এটা কোনো পার্সেন্টেজে পাওয়া যাবে না কয়জন তারা কোরআন বোঝে। Many of them may have studied in the madrasa, হতে পারে অনেকেই মাদ্রাসায় পড়েছে, কিন্তু কতটুকু কোরআন জানে এটা আমরা যেহেতু মাদ্রাসায় পড়ে এসেছি আমরা যেটা জানি যে কে কতটুকু জানে। সেখানে সিলেবাসই তো নয় কোরআন পড়ার। কেবলমাত্র বাংলাদেশে একটা মুফতি প্রোডাকশনের একটা কি বিশাল বড় ইন্ডাস্ট্রি, পুরো বাংলাদেশটা একটা ইন্ডাস্ট্রি, কেবল মুফতি প্রোডাকশন হয়, কোনো কোরআনের কোনো আলোচনা নাই, কেবল সব ফতুয়াবাজ বের হচ্ছে এখানে। প্রিয় ভাইরা, যার কাছে আসা দরকার সেটার কোনো খবর নাই, এবং এই জন্য দেখেন না কত দ্বিধা বিভক্তি, কত বিভক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি লাস্ট 2-3টি যে বিষয় আপনাদেরকে আমলের কথা যেটা বলতে চাচ্ছিলাম, তাইলে রাসূলকে ভালোবাসেন, এটার প্রমাণ হলো আপনি রাসূল যা করছেন তা আপনি করেন। ভালোবাসা এটা কেবলমাত্র মুখের দাবি না। জশ্নে জুলুস বিশাল করে আয়োজন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ইয়া নবী কি বলে সালাম আলাইকা, অথবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা আপনি বললেন কি হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, এরকম সেলিব্রেট করলেন, বিশাল বড় কেক কেটে সেলিব্রেট করলেন। আবার এত বড় বেয়াদব এগুলো যে তারা নিজেরা একটা বড় আসন তৈরি করে সেখানে নিজেরা বসে, তার পাশে আবার রাসূলের জন্য একটা আসন বসিয়ে রাখে। কত বড় বেয়াদব হতে পারে! তার আসনটা অনেক বড় এবং সেটা অনেক ঝাঁকজমকপূর্ণ, কিন্তু ওইখানে একটা সাধারণ আসন রেখে দিয়েছে, এবং ওইখানে আবার তারা নিজেরা বসে আবার সেখানে বিভিন্ন ধরনের সেলিব্রেট করে। কত বড় বেয়াদব এবং কত বড় তারা মূর্খ হতে পারে! এই কাজগুলো তারা করে রাসূলের ভালোবাসা দেখায়। শয়তান তো এতেই সন্তুষ্ট। শয়তান তো জানে আমি তো ওদেরকে মূর্তি পূজারি বানিয়ে দিয়েছি অলরেডি, মূর্তি পূজারি বানিয়ে দিয়েছি, মূর্তি পূজারীদের মতোই ওদের আমি ইবাদত থেকে একই রকম করে দিয়েছি। প্রিয় ভাইরা, এটা না রাসূলের ভালোবাসা হলো তার সুন্নাহকে কতটুকু আপনি প্র্যাকটিস করছেন, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আপনার লাইফস্টাইলটা রাসূলের সুন্নাহ মোতাবেক করে ফেলেন, সুন্নাহর মধ্যে জীবন বিশ্বাস করেন, সুন্নাহর মধ্যে জীবন, গোটা ঘরটাকে সুন্নাহ দিয়ে মুড়িয়ে দেন, দেখবেন এই ঘরে শান্তির কোনো অভাব থাকবে না, ঘরটাই আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। গোটা ঘরটাকে সুন্নাহ দিয়ে মুড়িয়ে দেন। বাসায় গিয়ে পড়ুন যে সুন্নাহ কি, সবাইকে নিয়ে একসাথে পড়ুন সুন্নাহ বলতে কি, সুন্নাহ কাকে বলে। হাজার সুন্নাহ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই সুন্নাহগুলো জানুন। এই ব্যাপারে বইপত্র বাজারেও পাওয়া যায়। রাসূলের সুন্নাহগুলো কি প্র্যাকটিস করেন, স্ট্রিক্টলি এটা প্র্যাকটিস করেন। এই ব্যাপারে কোনো ছাড় নাই। সন্তানকে শাসন করেন এবং আপনার পরিবারের সদস্যদেরকে শাসন করেন যদি সুন্নাহ প্র্যাকটিস না করা হয়। অন্যদিকে ছাড় দেন, কিন্তু এইদিকে ছাড় দিতে পারবেন না, কারণ কিয়ামতের দিন এরাই কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কিয়ামতের দিন এরাই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আমার ভয় লাগে। একবার দেখলাম যে একজন মা চিৎকার করছেন। এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশের খুব ভালো একটা হিফজ মাদ্রাসা, ওই মাদ্রাসার ওস্তাদ, তার ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল, তার সন্তানটা মারা গিয়েছে হলো খেলাধুলা করে এসে একটা খাটের মধ্যে শুয়েছিল। ওই খাটের মধ্যে ধরেন 60-70-80টা কম্বল এনে ওইটার উপর রাখা হয়েছে। ওই কম্বল নিচে চাপা পড়ে ছেলেটা মারা গেছে। 18-19 দিন মা আজ পর্যন্ত হুঁশ ফিরে পায় নাই। গিয়ে একটু হুঁশ ফিরে পেলে আবার বেহুশ হয়ে যায়, হুঁশ ফিরে পেলে আবার বেহুশ হয়ে যায়। একজন মা তার সন্তানকে হারানোর পরে বেহুশ হয়ে যাচ্ছে, 15-20 দিন পর্যন্ত তার হুঁশ ফিরে আসতেছে না। আমি চিন্তা করি এই মা কি পরিমাণ ভালোবাসে, কিন্তু এই মাগুলো কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার সন্তানগুলোকে জাহান্নামে ফেলো, তারপরে তুমি আমাকে বাঁচাও। একবার দেখেন না আপনি কত কষ্ট করেন দিন রাত বাবারা সন্তানদেরকে ভালো রাখার জন্য, কিন্তু কিয়ামতের দিন আপনি বলবেন এই সন্তানদেরকে আল্লাহ এদেরকে জাহান্নামে ফেলো, তারপর তুমি আমাকে বাঁচাও। রিয়েল ভালোবাসা এটা না, এটা ফেক ভালোবাসা। এটা কেউ আপনাকে শয়তান যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান আপনার কাছে এই দুনিয়াকে চাকচিক্যময় করে দিয়েছে, এই কারণে আপনি এই ভালোবাসা দেখাচ্ছেন। এগুলো সব মিথ্যা ভালোবাসা। ওদের জন্য প্রকৃত ভালোবাসা জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানো, এটা হলো প্রকৃত ভালোবাসা। এই ভালোবাসাটা দেখান, আপনার পরিবার এটাকে প্র্যাকটিস করুন এখন থেকেই। প্রত্যেকে রোজা রাখবে, এটা কালচার তৈরি করুন। এই শাবান মাস রোজার মাস, এটা প্র্যাকটিসের ওয়ার্ম মাস। আপনাকে এখন জগিং করতে হবে যেন রমাদানে এসে আপনি একেবারে আল্লাহ হয়ে যাবেন। এটা হবে না। এরপরে দেখবেন রমজান চলে গেছে, আপনি বুঝতেও পারবেন না যে কি মাস আইলো, কি মাস গেল, কিভাবে গেল, কিভাবে আসলো, আপনি বুঝতেও পারবেন না, কারণ আপনার তার কোনো প্রিপারেশনই ছিল না। সাহাবায়ে কেরামের প্রিপারেশন নিয়েছেন, আপনাদের প্রিপারেশন খালি একটাই, কত বাজার করতে পারবেন, কত জিনিসপত্র কিনতে পারবেন। মুসলমানদের দেশে রমাদানে জিনিসের দাম বাড়বে কেন? তাহলে এটা কি টাইপের মুসলমান? এরা কিসের মুসলমান? কিসের ইসলামের প্র্যাকটিস করে? মুসলমানদের জন্য সহজ করে দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা।
তোমরা জগৎবাসীর প্রতি, জমিনবাসীর প্রতি রহমত করো, তাহলে আসমানবাসী তোমাদের উপর রহম করবেন। গোটা বাজারগুলো অস্থির করে দেয় রমাদানকে কেন্দ্র করে। এই সকল লোকরা কিভাবে রহমত পাবে, বারাকা কিভাবে পাবে? মুসলমানদেরকে কষ্ট দেওয়া তো হারাম। এবং এই সকল ব্যক্তির উলাইকা লানাতুল্লাহি আলাইহি, এদের উপর আল্লাহ লানত, আল্লাহ লানত পেয়ে আপনি কিভাবে বরকত পাবেন? বরকত পাওয়ার তো কোনো সুযোগই নাই। কেন আপনি মুসলমানদের দেশে 90 ভাগ, 80 ভাগ, 85 ভাগ, 86 ভাগ, 88 ভাগ আপনি দাবি করেন মুসলমান, আপনি কিভাবে অন্যের উপর জুলুম করেন? অন্যের সম্পদ কুক্ষিগত করা, কেবল কি তার পকেট থেকে ডাকাতি করে নেয়া? এটাই জিনিসপত্রের দাম বেশি রাখা। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইয়াতাফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিল আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আপনাকে ভয় নাই? সেদিন রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াবেন। আপনি সেই সকল লোকদের অন্তর্ভুক্ত কিভাবে হলেন যাদেরকে আল্লাহ বলেন ওয়াইলুন, স্রষ্টা বলছেন, সৃষ্টিকর্তা বলছেন, যিনি আর রহমান আর রহিম, যিনি আল ওয়াদুদ আল গফুর, তিনি আপনাকে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় কিন্তু তারা নেয়ার সময় বেশি নেয়। আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন, যখন নেয় তারা বেশি নেয়। ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইখসিরুন, যখন তারা আও কালুহুম ওয়া ওয়াজানুহুম ইখসিরুন, যখন তারা দেয় তখন তারা কম দেয়। আপনি টাকা নেয়ার সময় তো 1 টাকাও কম নেন নাই, কিন্তু আপনি দেয়ার সময় কেন এত কম দিচ্ছেন? মানুষকে পণ্য দেয়ার সময়, প্রিয় ভাইরা, মানুষের উপর জুলুম করবেন না। জুলমাতুন, এটা জুলুম করে, এটা অন্ধকার। গোটা পৃথিবী দেখেন অন্ধকারের মধ্যে নিমজ্জিত, গোটা পৃথিবী দেখেন অন্ধকারের মধ্যে নিমজ্জিত এই জুলুমের কারণে। খবরদার, রমাদান মাস আসতেছে, জিনিসপত্র আপনার সামর্থ্য অনুসারে কমিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন। মানুষের জন্য সহজ করে, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, বাশশিরু ওয়া লা তুনাফিরু, মানুষের জন্য সহজ করে দেবেন। আল্লাহর জন্য কিভাবে সহজ করে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পর্যন্ত কেউ যদি কারো কাছ থেকে লোন নেয়, ফানাজরাতুন ইলা মাইসারা, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সচ্ছলতা না আসবে, সহজতা না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে সহজ করে দেয়া, তাহলে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। আপনাদের রমাদান প্রিপারেশনের জন্য পণ্য বেশি কেনার সিদ্ধান্ত না হয়, এই রমাদানে সিদ্ধান্ত নেন আপনার ইফতারের আইটেম 1-2টার বেশি হবে না। আপনার রাসূল কি দিয়ে ইফতার করেছেন? তিনি হয় খেজুর দিয়ে, বেজোড় সংখ্যা 1-3, অথবা তিনি হাসওয়াত মিম্মা, অথবা কয়েক ঢোক পানি দিয়ে তিনি ইফতার করেছেন। কয়েক ঢোক পানি দিয়ে তিনি ইফতার করেছেন। তার মর্যাদা কোথায়? আসা ইয়াবাহাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান ইযান তুকফা হাম্মুক ওয়া ইগফারু যামবুক। তার উপর দুরূদ পড়লে আপনার গুনাহ মাফ হয়ে যায়, টেনশন আল্লাহ তাআলা দূর করে দেন। কেমন সৃষ্টি আল্লাহ তাআলার, কেমন মর্যাদা তার আল্লাহর কাছে। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, কেমন মর্যাদা তার আল্লাহর কাছে। সেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? আপনার এত আইটেম কেন ইফতারের মধ্যে থাকতে হবে? বাজারটাকে কেন আপনি অস্থির করে দেন? কম কিনবেন। আর যদি ঈদের কোনো সামগ্রী কেনা লাগে তাহলে এখনই কিনে নেন, রমাদানের মধ্যে যেন আপনাকে বের না হতে হয় অপ্রয়োজনে। বাজারে সময় কাটাবেন, এটা তো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। রাসূল বলেছেন বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। হালাল জায়গাগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। হালালের মধ্যে, হারাম না, হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, হালালের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে মসজিদ বাদ দিয়ে বাজারে ঘুরবেন, এটা করবেন না। এখনই যা বাজার করে নেন, যা পারেন যতটুকু পারেন করে নেন, কিন্তু আইটেম, আপনার খাবার আইটেমটাকে সংখ্যা কমিয়ে দেন। প্রিয় ভাইরা, রোজা বেশি রাখেন, দান সাদাকা বেশি করুন, কোরআন তেলাওয়াত এখনই করা শুরু করে দেন। রমাদানের ইবাদতগুলো কি হবে এগুলো আপনার পরিবারকে সবাইকে আপনি জানিয়ে দেন, তাদেরকে নিয়ে আপনি বসুন, তাদেরকে জানিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের জন্য পরিপূর্ণভাবে প্রিপারেশন নিয়ে সেভাবে রমাদান উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি কুল্লি মাকান। اللهم شتت شمل اليهود والنصارى والمشركين، اللهم شتت شمل اليهود والنصارى والمشركين. اللهم هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. اللهم
اللهم هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين يا الله তুমি আমাদের সকল ইবাদত কবুল করে নাও আমাদের সালাতগুলো কবুল করে নাও আমাদের দেশটাকে কবুল করে নাও দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও আমাদের পরিবারগুলোকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের জন্য রমাদানের প্রস্তুতি না তৌফিক দান করো আল্লাহ আমাদের এই মাসে তুমি বারাকা দান করো আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত বাঁচিয়ে রেখো রমাদান উত্তমভাবে তোমার ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে শাবানকে তোমার রাসূল যেভাবে উদযাপন করেছেন সেভাবে এটাকে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমরা পরিবারভুক্তভাবে যেন ইসলামকে প্র্যাকটিস করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ একজন ভাই তিনি বলেছেন যে আমি নামাজে শেষ করে ফেলেছি নামাজে বসেই আমার মনে হয়েছে যে 2 সিজদার কথা তখনই আমি 2 সিজদা দিয়ে সালাম ফিরিয়েছি এটা কি 2 সিজদা হয়েছে কিন্তু আমার মনে নাই যদি আপনি সিজদা তো সালামের মধ্যে নামাজের মধ্যে সিজদা ফরজ যদি সিজদার ব্যাপারে কনফিউশন থাকে তাহলে আপনাকে আরো 1 রাকাত আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন বোঝার তৌফিক দান করুন ইবাদত করার তৌফিক দান করুন তার বান্দা হিসেবে আমাদেরকে তার সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান